রাধা বাবদুতি সবিলিত নমি কৃষ্ণ স্বরূপ গৌরচন্দ্রায় রাধিকায় সদানয় कृष्णाय कृष्ण भक्ताय तद भक्ताय नमो नमः पंचकल्पतरुजैव कृपा
গ্রন্থ পাঠ করার প্রারম্ভে আমি সমস্ত ভক্তদের চরণে অনন্ত কোটি দণ্ডবোধ। আমরা এখানে যারা বসেছি আমাদের সবারই একটাই উদ্দেশ্য যে আমরা প্রভুর এই মন্দিরের প্রাঙ্গণে বসে একটু নাম সংকীর্তন করব, একটু নাম ও সুধা পান করব, আর একটু গ্রন্থ শ্রবণের মাধ্যমে
আমাদের মনকে পবিত্র এবং আমাদের হৃদয়ের যে একটা দাহ ক্রিয়া জ্বলতেছে সেই দাহটাকে আমরা নিবারণ করব। এই প্রত্যাশায় আমরা সবাই এখানে বসেছি। আমার সবার প্রতি অনুরোধ থাকবো, দেখেন আমরা একটি বছর পরে সবাই একত্রিত হয়েছি, আবার এমন একদিনই আমরা সবাই এখানে একত্রিত হতে পারবো কিনা, এর মধ্যে কারা আবার ঝরে পড়ে যাবে, কারাই মহাপ্রস্থানে উপনীত হবে, সেটা প্রভু ভিন্ন কেউ বলতে পারবে না। আমার সবার প্রতি অনুরোধ হলো, আমরা সংসার কর্ম করবো ঠিকই, কিন্তু প্রভুর যে নির্দেশগুলো আছে সেই নির্দেশগুলোকে আমরা অক্ষর অক্ষরে পালন করতে আমরা চেষ্টা করব। এই অনুরোধটুকু সবার প্রতি আমার অনুরোধ। চিরন্তর সত্য কথা এবং সনাতন ধর্মের শাশ্বত মূল বাণীগুলা আমি কিছু বলবো আজকে। যেমন প্রভু বলেছে, তোমরা কখনো মিথ্যা কথা বলবে না, কষ্টে থাকো দুঃখে থাকো, সত্যকে আঁকড়ে ধরে রাখতে তোমরা সদা সর্বদা চেষ্টা করো। যদি তোমরা সত্যকে আঁকড়ে ধরে রাখো, সত্য হলো চির জাগ্রত এবং তার শক্তি অনেক বেশি। যেমন আমরা দেখি স্বামী বিবেকানন্দ তার এক বাণীতে তিনি বলেছেন, সবার উপরে মানুষ সত্য, এর উপরে আর কিছু না। বলছি মানুষের মাঝে হে মানুষ, হ্যাঁ তুমি সত্যের দিও ঠাই। বলছে তুমি সত্যটাকে সবসময় জাগ্রত রাখতে এবং সত্যটাকে ঠাই দিলেই পৃথিবীর সব কিছু জাগ্রত থাকে। আমি ভগবত ভক্তি করলাম, হ্যাঁ আমি বারবারই প্রভুর কাছে গেলাম, কিন্তু মুখে মিথ্যা কথা বললাম। যেই মুখে আমি প্রভুর নাম সংকীর্তন করতেছি, এই মুখে মিথ্যা কথা বলতেছি। ওই যে যেই মুখে মিথ্যা কথা বলা হয়, সেই মুখে হরিনাম করলে হরিনামের ফল উদয় হয় না। যেমন সূর্য সমস্ত অন্ধকারকে বিদূরিত করে, কিন্তু আকাশে যদি মেঘখণ্ড থাকে, যেই দেশের বরাবর মেঘখণ্ডগুলো থাকে, সূর্যের আলো সেখানে আসে না। বলছে তদ্রুপ মিথ্যা কথা বললে, মিথ্যা আচরণ করলে, এরপর যদি আমরা প্রভুর নাম সংকীর্তন করি, কিন্তু নাম সংকীর্তন থেকে যে ফলটা, সেই ফলটা উদয় হয় না। আর আমরা যে যুগে এসেছি সেটা হলো কলির যুগ। সত্য যুগের মানুষ ছিলেন 21 হাত, দাপর যুগের মানুষ ছিল 14 হাত, ত্রেতা যুগের মানুষ ছিল 7.5 হাত, 7 হাত, ত্রেতা যুগের মানুষ ছিল 7 হাত। আর আমরা কলির যুগের জীব, আমরা হল 3.5 হাত। আমরা যদি 3.5 হাত দেহ নিয়া ওই 14 হাতের লোকের, 7 হাতের লোকের কর্মগুলা করতে চাই, সেটা কখনো সম্ভব হবে না।
সেই জন্য তাহাদিকে শ্রীমন মহাপ্রভু কি করলেন, যেমন আমরা দেখি দাপর যুগে গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন শাশ্বতী গ্রন্থ। গীতাটা হলো শাশ্বতী গ্রন্থ, শাশ্বত শ্লোক সেখানে নিপুণিত আছে। 699টা শ্লোক হলো শুধু উপদেশ উপদেশ উপদেশ, আর একটা শ্লোক মাত্র নির্দেশ। সেটা হলো অর্জুনকে বলছে শ্রীকৃষ্ণ সর্বধর্মানে পরিত্যাজ্য, হে অর্জুন তোমাকে আমি যাহা কিছু বলেছি তুমি খুঁটিনাটি সব কিছু ত্যাগ করো। যদি তুমি আমাকে পেতে চাও, আমাকে যদি তোমার হৃদয় আসনে বসাইতে চাও, তাহলে খুঁটিনাটি সব ছাইড়া দাও। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপিভ্য মুক্তি স্বামী মা শুচ। বলছে অর্জুন তুমি দুঃখ করো না, পৃথিবীর খুঁটিনাটি সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র তুমি আমাতে মন নিবিষ্ট করে একনিষ্ঠভাবে তুমি আমার নাম সংকীর্তন করো। আমার নাম সংকীর্তন করি তোমার সুখ দুঃখ ত্রিতাপ জ্বালা জন্ম মৃত্যু যা আছে সব কিছু আমি সম্বরণ করিয়া রাখিব। এই জন্য বলছে সত্যকে আশ্রয় করো, আর প্রভুর ভক্ত যারা আছে ভক্তের পাশে ভক্তের সাথে সদায় সঙ্গ করো। নাম করলে কি হবে আর ভক্তের সঙ্গ করলে কি হবে, আমি একটু কথা বলবো। প্রভু বলেছে যুগে যুগে আমি লীলা করি, লীলা করে কি করি আবার লীলাকে সম্ভরণ করি। কিন্তু বলছে হে নারদ আমি এক জায়গায় লুকিয়ে থাকি। সেটা কোথায়? আমি যদিও পৃথিবী থেকে লীলা সম্পন্ন করে আবার লীলার জন্য প্রস্তুতি নেই, তোমাদের চোখের অগোচরে চলে যাই, কিন্তু আমি সব জায়গায় লুকাইলো আমি এক জায়গায় লুকাইলাম। নারদ প্রশ্ন করছে সেটা কোনটা প্রভু? বলছে আমি নামের মধ্যে সদা সর্বদাই থাকি, নাম থেকে আমি সরি। আর সেই নাম করলে কি হবে জানো? প্রভু বলছে সেই নাম করলে কি হবে, আমার নাম যখন করবে আমার যে জ্যোতির্ময় রূপ নামের মধ্যে, সেই জ্যোতি থেকে তোমার দেহের মধ্যে জ্যোতি আসবে, সেই জ্যোতি থেকে তোমার দেহের মধ্যে জ্যোতি আসবে নামের থেকে। যদি তুমি সত্য বদনে যদি তুমি আমার নাম করো, নাম থেকে যে জ্যোতি তোমার দেহের মধ্যে আসে তুমি কিন্তু দেখবে না। এই যে নারদ তুমি দেখবে না, কিন্তু নাম থেকে যে জ্যোতি তোমার দেহের মধ্যে আসবে তা সত্য। বলছে সূর্য আকাশে উদয় হলে যেমন সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যায়, তদ্রূপ নাম করলে নামের থেকে যখন জ্যোতি প্রবাহিত হয় তোমার দেহের যত পাপ তাপ ত্রিতাপ জ্বালাতে সব বিলীন হয়ে যায়। এখন আবার নারদ প্রশ্ন করলো যে প্রভু তুমি যে নামের মধ্যে আছো, এখানে আমার একটু প্রশ্ন আছে। ও বলো। বলছে আমি যখন বৃন্দাবনে তোমার সাথে দেখা করতে আসি তখনই তো তোমাকে আমি দেখি, কিন্তু আমি যখন রাস্তায় চলে যাই আমিও নাম করি, আমার বিনায়ও নাম করি, কিন্তু তখন তো তোমাকে আমি দেখি না। প্রভু তুমি নামের মধ্যে কিভাবে আছো? নারদ সুন্দর এক প্রশ্ন করেছে আমাকে। বলছে ওই যে দুগ্ধের মাঝে মাখন যেমন, ওই নামের মাঝে আমি তেমন। ওরে দুগ্ধের মাঝে মাখন যেমন, নামের মাঝে আমি তেমন। ওরে ভক্তের পাশে নাম রূপে ঘুরি, ও নারদ রে আমি ভক্তের পাশে নাম রূপে ফিরি। অর্থাৎ দুগ্ধের মধ্যে মাখন যেমন লুকিয়ে থাকে, আমিও নামের মধ্যে এমনি লুকিয়ে আছি। বলছে নারদ লক্ষ লক্ষ লোকে দুগ্ধ কিনে খায়, মাখন কি কেউ দেখতে পায়? মাখন তো কেউ দেখতে পায়। বলছে সেই দুগ্ধটা যদি
আবার গোয়ালারা তো ভরে, গোয়ালায় কলা কৌশল জানে এই দুগ্ধের থেকে মাখনটাকে কেমনে তুলতে হবে। বলছে আমার এমনও ভক্ত আছে, সেই ভক্ত জানে নাম থেকে আমাকে কিভাবে বার করতে হয়। হ্যাঁ, নাম থেকে কিভাবে আমাকে বার করতে হয়, আমি কিভাবে বেরিয়ে আসি নাম থেকে। এমন ভক্ত আছে তার নামের রজু দিয়ে, হ্যাঁ, সে কি করে ভক্তির রজু দিয়ে এই নামকে মৌথন করে, ভক্তির রজু দিয়ে নামকে মৌথন করে, নামকে মৌথন করতে করতে বলছে আমি লুকিয়ে থাকতে পারি না। তার জ্বলন্ত প্রমাণ পৃথিবীতে অনেক আছে। অনেক ভক্ত নাম করতে করতে প্রভুকে শঙ্খ চক্র গদা আপদ্য রূপে প্রভুর দর্শন পেয়েছেন, সরবুজ রূপে দর্শন পেয়েছেন। অনেক প্রমাণ আছে, লক্ষ লক্ষ প্রমাণ আছে পৃথিবীতে। তাই বলবো আপনাদের সবার শ্রীচরণে আমার একটা আকুল আবেদন থাকবে, সংসারী করেন, অসুবিধা নেই। কইছে সংসারে সাজ কর নিত্য নিজ কাজ, সংসারে সাজ কর নিত্য নিজ কাজ, ভয়ভীত হইও না মানব, ভয় করো না। কইছে সাধিতে আপন ব্রত স্বীয় কার্যে হরত, এক মনে ডাকো ভগবান। হ্যাঁ, কইছে সংকল্প সাধন হবে দরাতলে কীর্তি রবে, সময়ের সারিছে বর্তমানকে আশ্রয় করে সবাই নাম সংকীর্তন করার জন্য প্রত্যহ প্রভুর আঙ্গিনায় মন্দিরের প্রাঙ্গণে যাওয়ার জন্য সমস্ত ভক্তদের শ্রীচরণে আমার একটা আকুল আবেদন রইল। কারণ নাম বিনে কলিতে কোনো ধর্ম নাই, নাম বিনা কলিকালে নাহি কোনো ধর্ম, সর্বমন্ত্রের সার নাম এই শাস্ত্র মর্ম। নাম ছাড়া অন্য যাহা কিছু হইতেছে তাহা কিন্তু পুণ্যকর্ম হইতেছে না, প্রভুর জন্য হইতেছে না। কারণ ঘাটের মাঝে একবার, হ্যাঁ, আমরা নৌকা বিলেসের মাঝে গাইছি যে তোরা কে যাবি পারে কান্ডারে সেজেছি আমি। ভাই কে কইছে? শ্রীকৃষ্ণ বলছে আমি কান্ডারে সেজেছি। কইছে ভবপারে যাবে যদি, হ্যাঁ, কইছে ভবপারে যাবি যদি হরি বলো নিরবধি, হরির নাম বিনে আর পথের সম্ভব নাই। এখন আমি যদি এই বৈতরণী গরু ধরে বৈতরণী ভাবিতাম চাই, আর আরেকভাবে চাই, এইভাবে চাই, এইভাবে চাইতাম বাইরাম, কাম হইতো না। একমাত্র নামের গুরুর চরণে আশ্রয় নিয়ে যারা নামের তরিতে উঠতে পারছেন তারাই বব সিন্ধু পাড়ি দিতে পারবেন, আর অন্য কথাটা মোটেই সম্ভব হবে না। আচ্ছা, বসে রো, রাত্র হয়ে যেতে অনেকের হয়তো কষ্ট হইতেছে। একটু গ্রন্থ সামনে একটু পাঠ করবো আমরা। মধ্যের অষ্টম হইল রামানন্দের সাথে প্রভুর কথোপকথন, সাহিত্যের সাধন নির্ণয়। সাহিত্য করলে আমরা যে প্রভুর নাম করতেছি, কিভাবে সাহিত্যের সাধন বস্তু পাওয়া যায়, কিভাবে নাম করলে, কিভাবে প্রভুকে ভজনা করলে সাহিত্য বস্তু সাধন করলে সাহিত্য বস্তু পাওয়া যাবে, এটার কথা আমরা একটু আলোচনা করব। আর আপনারা জানেন রামানন্দের সাথে প্রভু গোদাবরী তীরে যে প্রভুর সাথে রামানন্দের মিলন হলো, এবং রামানন্দের মিলনের সাথে প্রভু দৃঢ়ভাবে আলিঙ্গন করে প্রভু এবং রামানন্দ ভাবে বিপুল হয়ে এই গোদাবরীর তীরে ধুলায় গড়াগড়ি দিয়েছিলেন, এবং প্রভু দৃঢ় আলিঙ্গন করেছিলেন রামানন্দ। তারপরে ইষ্টি গোষ্ঠী জিজ্ঞাসা করার পরে এখন একদিন বললেন প্রভু, রামানন্দ, আমি সার্বভৌমের কাছে শুনেছি তুমি নাকি কৃষ্ণ কথা রসের, তো চলো বসে বসে একটু সন্ধ্যার সময় একটু বসে বসে একটু হ্যাঁ একটু শাস্ত্রীয় এবং কৃষ্ণ কথা নিয়ে একটু আলোচনা করব। একদিন রামানন্দ প্রভুর কাছে আসলে এসে ধন্যবাদ করার পরে প্রভু বললেন,
নমস্কার। জয় জয় শ্রী চৈতন্য আমরা পাঠ করব প্রভু এবং রামানন্দের যে সাহিত্যের নির্ণয়টা, ওখান থেকে একটু কয়েকটা শ্লোক পাঠ করবো আর কি। প্রভু স্নান কীর্ত করিয়াছেন বসিয়া, একবিত্ত সঙ্গে রায় মিল আসিয়া। নমস্কার কইল রায়, প্রভু কইল আলিঙ্গনে, দুইজনে কথা কহে বসির হস্তানে। প্রভু কহে পরস্তুক সাধ্যের নির্ণয়, রায় কহে সধর্ময় আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু বলতেছে রামানন্দ, সাহিত্যের যে নির্ণয় করো, সাহিত্যের পরশ্লোক সাহিত্যের নির্ণয়, সাহিত্যের যে নির্ণয় জিনিসটা, এটা তুমি একটু শ্লোক করো। রামানন্দ বললেন কি, সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি। সধর্ম আচরণ আমাদের সনাতন ধর্মের মধ্যে 4টা বর্ণ, 4 বর্ণ সৃষ্টিময়া গুণকর্ম বিভাগস্য, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র পরিচয়। এই 4টা বর্ণের ভিতরে আবার 4টা আশ্রম, গৃহস্থ আশ্রম, বানপ্রস্থ, ব্রহ্মচর্য, সন্ন্যাস। 4টা বর্ণ, 4টা আশ্রম। কিন্তু দেখা গেছে এক একটা বর্ণের মধ্যে এক এক ধরনের আচরণ, এক একটা আশ্রমের মধ্যে এক একটা আচরণ। যেমন ব্রাহ্মণরা যাহা করে, ক্ষত্রিয়রা তাহা করে, আবার বৈশ্যরা যাহা করে, শূদ্ররা তাহা করে, কর্মের ভাগ। আবার দেখা গেছে গৃহস্থ আশ্রমে যাহা কিছু করা হয়, বানপ্রস্থে তাহা করা হয়। আবার বানপ্রস্থে যাহা করা হয়, ব্রহ্মচর্যের মধ্যে তাহা করা হয়। এবং ব্রহ্মচর্যে যাহা করা হয়, সন্ন্যাসে তাহা করা হয় না। আমাদের একই ধর্মের মধ্যে বর্ণভেদে এবং আশ্রম ভেদে এভাবে ভাগা আছে। এখন রামানন্দ কি বললেন, সধর্ম আচরণে বিষ্ণু। প্রভু কহে এহ বাহ্য, আগে কহয়া রায় কহে কৃষ্ণে কর্মার্পণ সাহিত্য সার। প্রভু কইছে এহ বাহ্য, আরে রামানন্দ এটা তো বাহ্যিক কথা, আর একটু বলো। বলছে কর্মটাকে কৃষ্ণে অর্পণ করে। প্রভুতে অর্পণ করলে কর্ম না, সাহিত্যের সাধন নির্ণয় হবে। প্রভু বলতেছে না, এহ বাহ্য, ইরও বাহ্য, আগে কহা রায় কহে সধর্ম ত্যাগ ভক্তি সাহিত্য। যদি আমরা যার ধর্মটা ত্যাগ করি, যেমন আমি বানপ্রস্থে আছি, আমি ব্রহ্মচর্য আছি, আমরা সবাই যদি এক হইয়া করি সধর্ম ত্যাগ, এটা আমাদের জন্য মনে হয় ভালো হয়। প্রভু কইছেন না, সধর্ম ত্যাগ করলেও বিষ্ণু ভক্তির সাহিত্যের সাধন নির্ণয় করা হয় না। প্রভু কহে এহ বাহ্য, আগে কহয়া রায় কহে গান মিশ্রা ভক্তি সাহিত্য সাধ। বলছে গান মিশ্রা ভক্তিটাতে এরা বোধ সাহিত্যের সাধন।
কারণ গান মিশ্রা ভক্তিরা কিরকম কথা বলি না কই আপনারা কি এর কথা কন গান মিশ্র ভক্তি কাকে বলছে একটা আছে আমি জ্ঞানের জন্য বিভিন্ন শাস্ত্রগ্রন্থ পাঠ করলাম হ্যাঁ এটা হলো এক জ্ঞান এটা কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া আছে শাস্ত্র পাঠ করে জ্ঞান অর্জন করা এটাকে কিন্তু ইয়াতে শাস্ত্রে নির্দেশ দেওয়া আছে যে গানস্য কারণম শাস্ত্রম অর্থাৎ গানের কারণে শাস্ত্র পাঠ করতে হবে শাস্ত্র পাঠ না করলে তুমি ভগবত সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারবে না কিন্তু এখানে কোন জ্ঞানের কথা বলা হয়েছে এখানে যে বলা হয়েছে এটা কোন জ্ঞানের কথা বলছে যে যারা শুধু জ্ঞান নিয়ে মারামারি করে এবং গানকে ভালোবাসে সেটা হলো জ্ঞান মিশ্র ভক্তি প্রভুতে নিষ্ঠা ভক্তি নাও পর্যন্ত প্রভু কিন্তু সন্তুষ্ট আর প্রভু কহে এহবাজ্য আগে কহ রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য এখন জ্ঞান শূন্য জ্ঞান শূন্য হইলে ভক্তি সাধ্য আমরা দেখি যারা গুরুর বাক্যতে নিষ্ঠাবান তারা কিন্তু জ্ঞান গুণের লেগে তারা মরবে শাস্ত্রের লেগে তারা মরবে তারা কি করে গুরু যাহা বাক্য করি তাহাই কই শিরোধার্য আমরা কিন্তু আদর্শের মধ্যে পড়ছি গুরুর বাক্য শিরোধার্য একতা সুখের মূল কিন্তু এখন দেখা গেছে গুরুর বাক্য আমার মন মতন যদি না হয় এটা আমি পালন করি এখন বলছে জ্ঞান মিশ্রা বলছে এহ বাহ্য জ্ঞান শূন্য জন বলছে প্রভু বলতেছে এও হয় একটু হয় আর কি সেই জ্ঞান শূন্য কেমন যেমন আমি গুরুর বাক্যতে শাস্ত্রের বাক্যতে একনিষ্ঠ আর আরেকটা দেখাইছি যেমন আমি নাম করতেছি বৈশা বৈশা আমার যতক্ষণ পর্যন্ত জ্ঞান শূন্য না হবে আমার দিক শূন্য না হবে আমি কোন দিকে বলছি এমন ভাবে নাম করতে হবে নাম করতে 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 দিক হারিয়ে ফেলতে হবে আমি কি পূব দিকে বসছি না পশ্চিম দিকে বসছি না উত্তর দিকে বসছি দক্ষিণ দিকে বসছি এটাও যেন আমার এই জ্ঞানটা যেমন না থাকে যদি আমি এমনটাই যে পৌঁছতে পারি তখনই আমার হইব জ্ঞান শূন্য হইব প্রভু কহে এও হয় আগে কহয়া রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার প্রভু কছে ঠিক আছে রামানন্দ জ্ঞান শূন্য হইলে হয় ভালোই হয় আচ্ছা প্রভু কহে এও হয় আগে কহে আর একটু কথা বলো রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার আমার শুধু ভক্তি থাকলে সার্থ না আমার শুধু ভক্তি থাকলে সারব না আমি শুধু নাম করলেও সারব না কি করতে হবে আমার প্রভুর প্রতি প্রেম থাকতে হবে সেটা জোরান নি কেউ জোরান রাতও তো বেশি চিনি এত জোরান কিরান না জোয়ার দেন জোয়ার দেন জোয়ার দেন জোরাইতো না গ্রন্থটা মন দিয়া শোনেন আপনাদের এই উপকার হবে কারণ শুধু সারা জীবন সাধন বোধন করিয়া যখন এই পৃথিবী থেকে যাওয়ার সময় হবে তখন কিন্তু দেখবেন গাঠটি বস্তার মধ্যে কিছুই নাই খাইলা বস্তা
যদি সাধু সঙ্গ করেন, মন দিয়ে শাস্ত্র গ্রন্থ শ্রবণ করেন, আর সকাল বিকাল 2 বেলা প্রভুর নাম সংকীর্তন করেন প্রেম ভক্তি সহকারে, এখন যে কথা বলছে প্রেম ভক্তি সহকারে, আমরা যে 16 না পুজো নিয়ে পৃথিবীতে আসছি, এই সংসার কর্ম করতে করতে সত্য মিথ্যায় জড়িয়ে আমরা কিন্তু অনেক কিছু খোয়ে লেছি। আসলে কিন্তু 16 আনা পুঁজির মাইতে বোধ হয়, আমি অন্যের কথা বলছি না, 2 আনা পুঁজিও আমার নাই, সব শেষ হয়ে গেছে। কইছে যাহা ছিল পাটে পাটে সব খোয়াইলাম ঘাটে ঘাটে। হ্যাঁ, আমি সব ঘাটে ঘাটে, হ্যাঁ, জিয়ের ঘাট, পুতের ঘাট, অন্যের ঘাট, হ্যাঁ, বিদ্যার ঘাট, এমনিভাবে বিভিন্ন ঘাটে আচরণ বিচরণ করতে করতে আমার সব শূন্য হয়ে গেছে। কিন্তু এই যে শূন্য হয়ে গেছে, মৃত্যুর সময় কিন্তু কারোর কেউ ছাড়ত না। মহাপ্রস্থানের সময় কাউকে রেহাই দিবে। কইছে কালের বিকট মূর্তি যখন হবে দর্শন, তারক ব্রহ্ম দীর্ঘ নাম তোমার হবে বিশ্ব। অনেক মানুষ দেখবেন পৃথিবী থেকে মৃত্যুর সময় 4-5 দিন আগে থেকে জব বন্ধ হয়ে থাকে। কেন তার জবটা বন্ধ হইল? সেনা প্রভুর কাছে স্বীকার করছে যে প্রভু আমি পৃথিবীতে যাইয়া তোমার নাম সংকীর্তন করব, তোমার মন্দিরের সাথে নৃত্য করব, ধূপবাতি নিয়ে নৃত্য করব, বাটলা নিয়ে নৃত্য করব, করতে 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 ভক্ত সঙ্গ করতে করতে হাসতে হাসতে প্রভু আবার তোমার কাছে চলে আসবে। কিন্তু এখন যে 7 দিন আগে আমার জব বন্ধ। কেন বন্ধু? কেন কালের বিকট মূর্তি আমার কাছে আসলো? যদি আমার গাঠটিটা বলবৎ থাকতো, কালের বিকট মূর্তিকে আমার কাছে আইতে বলল। নাম অস্ত্র কইছে, যার নাম অস্ত্রটা দাঁড়ালো আছে তার বাড়ির পাশে কালের বিকট মূর্তি আসতে পারছে। জমের দুধ কইছে ওই গ্রামে ঢুকতে হতো না। আর যদি তাহা না করিয়া উল্টো কিছু করা হয়, তাহলে তো ঘাটে ঘাটে পাটে পাটে আমার বিপদ ঘটবে। তারপরও প্রভু বিধান দিছে। আমি যে 14 আনা খোয়াইলাম, তারও বিধান প্রভু দিয়েছেন এই শাস্ত্র গ্রন্থের মাধ্যমে। শিক্ষারের কথা কথা প্রভু বলছে, তুমি যদি নিত্য নিত্য নাম সংকীর্তন করো, আমার ভক্তদের সঙ্গ করো, ভক্তদের মুখনিশ্চিত মধুর বাণীতে, ভক্তদের সঙ্গে, ভক্তদের গায়ের বাতাসে কি হবে? তোমার আস্তে আস্তে আবার পুঁজি হইতে আরম্ভ। প্রত্যেকটা আজকা পদু আপনারা সঙ্গ করলেন, কিছু পুঁজি হইল। কালকা হোসেনপুর করলেন, কিছু পুঁজি হইল। আবার এরপর দিন আপনি এক জায়গায় করলেন, আর একটু পুঁজি হইল। তাহলে কি হইল? আমি যে 14 আনা হয়েছি, আমার গাঠটি কিন্তু আবার পূরণ হইতে আছে, বলবৎ হইতেছে, সঙ্গের গুণে রঙ্গ ধরতেছে, আর নামের গুণে কি হইতেছে? আমার গাঠটি আস্তে আস্তে বুঝাও হইতেছে, আবার ভরপুর হইতেছে। আমি যদি আমার যখন মহাপ্রস্থানের সময় হবে, জমের দুধ আমার বাড়ির কাছে আইতে হবে। হ্যাঁ, আর যে বেড়া হিসাব নিব, ওই বেড়া যদি আমার হিসাবের জন্য আমার শিহরের কাছে আসে, ওই যে আপনাকে মতো সাধুকে যে সঙ্গ করছি, একটু একটু আপনারা দয়া করছে, তখন কি করবে? ওই সাধু সঙ্গের ফলগুলা সেখানে উদয় হবে। হ্যাঁ, ফলগুলা সেখানে উদয় হবে। দেখবো যে আপনি 16 আনা না, আপনার এখন 17 আনা হয়ে গেছে, 18 আনা হয়ে গেছে, 20 আনা হয়ে গেছে। কার কারণে? ওই যে সাধু সঙ্গ করছেন, হরির নাম শ্রবণ করছেন, শাস্ত্র গ্রন্থ শ্রবণ করেছেন, সৎসঙ্গ করেছেন, ওই মন্দিরের জন্য কিছু পয়সা ব্যয় করেছেন, মন্দিরের আশপাশগুলো ফুটছেন, মন্দিরকে পরিষ্কার করছেন। এই কর্মগুলোর জন্য মৃত্যুকালে আপনার কাছে ওই যে 14 আনা হারিয়েছেন, এই দেখবে যে গাঠটি একটা লই একজন খালি থাকবো, ওই দেন তাই 14 আনা, ব্যাপারটা তো 16 আনা 17 আনা বেরিয়েছে। কি কারণে? শ্রীমদ্ ভাগবতে লেখছে, দান যজ্ঞে তপ ব্রতে কৃষ্ণ ভক্তি নয়। দান করলে, যজ্ঞ করলে, তপস্যা করলে, ব্রত করলে কৃষ্ণ ভক্তি হবে না।
বলছে দান ও যজ্ঞের তপর পথে কৃষ্ণ ভক্তি নয়, কৃষ্ণ ভক্তির জন্মমূল সাধু সঙ্গ হয়। সাধু সঙ্গ করতে হইব, ভক্তের সঙ্গ করতে হইব, তাইলে কৃষ্ণ ভক্তি হবে। আর যদি আমি মনে করি আমি একজন পণ্ডিত, আমি তত্ত্ববেত্তা তো বহুত কিছু জানি, হ্যাঁ, মালাও টিপতাম জানি, গরু বইয়ে মালা টিপতাম, আমি কে গ্যারামে গ্যারাম দৌড় করতাম। দেখবো কি যখন পার ঘাটেতে মাঝি বেড়ে তরিটা নিয়ে আইব, তখন দেখবো কি এটার মধ্যে কথা ওরা তোলা খরগোলা খাইতে হবে। কি ও ভাই তারাইছে কি রে, হ্যাঁ তারাইছে তোমার কুবাইতে তোমার, হ্যাঁ শাসন করতো, এটাই একটা মুগুর লেখা দেখবো মাথা লাগাই কিছু। কি ও ভাই ব্যবহার কি, তুমি কিছু দাও, তুমি কিছু দাও, দিলে পরে তখন আমি বিদায় করে দিই। সারা জীবন আমি সাধু সঙ্গ করছি না, আমার গাড়িতে কিচ্ছু নাই। অভিমানে অহংকারে আমার যাই কিছু ছিল সব শেষে। তখন কি করব, ও ভাই তুমি যখন কিছু দিতে পারো না, আমি তাকে তো বিদায় করতে পারি না। তো তরিটা নিয়ে আসছিলাম তোমার ভালোভাবে নিতাম বিলা, আমার তরিটার মধ্যে একটা রথ তো আছে, তোমার তরিটার মধ্যে তুললা, ওই রথটা আমাদের তুললাম। তো নহন কাজ তুমি যখন আমার কিছু দিতে পারো না, কি রে আমার তরিলি আমি ভিড়া যাই, ওই এবারে করে নামাই দেওয়া যায়, আমার তরিলি আমি ফিরে যাই। আর ওই তাগরে যারা তোমার হ্যাঁ শাসন করতে আছে তাগরে নামাই দেওয়া যায়। এই তখনই আরম্ভ করবো, এমনি সিক দিয়ে উঠবো। অনেকখানে দেখবেন মানুষ মরণের সময় এমনি বেসকি দিয়ে উঠে, একেবারে বাগাই ওঠে। ওই যে কি করে জমের দুধ ফাড় দিয়ে ধরে বাগাই ওঠে, আবার যখন নাকি এমনি দেখা আইতেছে বাগাই উঠে করে খাইছে বলছে কালের বিকট মূর্তি যখন হবে দর্শন, তারক ব্রহ্ম দুই অক্ষর নাম তুমি হবে বিশ্বাস। বলছে হে অর্জুন, তখন তোমার মুখে নাম আসবে না। কালের বিকট মূর্তি দর্শন করলে তোমার এই জিহ্বায় নাম আর থাকবে না। তোমার দেহটা কি হবে, কর্ণ বধির হয়ে যাবে, চক্ষু মুদ্রিত হবে, জিহ্বার মাঝে তখন তোমার নাম আর আসবে। আর তুমি নাম করবা কার, তারক ব্রহ্ম দুই নাম তো তোমার বিস্মরণ হয়ে যাবে। নাম হয়তো মনে থাকতো না, তুমি থত বত উপভোগ করবো, কি নাম না কি নাম না প্রভুর না কি নাম, প্রভুর না কি নাম, হ্যাঁ তোতলা মানুষ দেয় না তত 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 করে এরম করে এরম করে কেন, ওই যে নাম তার স্মরণ নাই কেন করে। মৃত্যুর সময় দেখেন, আমার কথাগুলো বাস্তব, আমরা ডাক্তারি করি, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মৃত্যুর সময় মানুষের সামনে ছিলাম, কি করছে দেখছি। এমনও দেখছি এক মানুষের মাটির থেকে কমপক্ষে ফাঁসা উপরে তুলে লেগেছে, কে তুলতে করতে না, ফাঁসা তুলে তুললা তুরুম করে আড়াই ঘরের মাঝে যেতাম সবজি মাঝে আজকে শিখে দিব। কেন হলো এরকম? আমার অনুরোধ থাকবো, যাহা কিছু যেই কর্ম করলে পরে জমের শাসন থেকে, জমের প্রহার থেকে মুক্তি পান, সবাই সেই কর্মগুলা করবেন, সেই পথে থাকবেন। আজকে দেখছেন রামানন্দ এমন প্রিয় ভক্ত, যিনি নাকি দাপর যুগে বিশ্বকার সখী ছিল, তার সাথে প্রভুর কি কথোপকথন, কি মধুর কথা, হ্যাঁ কইছে এতক্ষণ যাই দেখাইছে, হ্যাঁ এখন দেখাইছে ভক্তি থাকলে থাকতো না, ভক্তির সাথে কিছু প্রেমও থাকতে হবে। প্রভু কহে এহ বাহ্য, প্রভু কহে এও হয় আগে কহয়ার, রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। এখন কইছে প্রেম ভক্তি, এখন কো দাস্য প্রেম। প্রেমটা কিরকম হইতে হবে? দাস্য প্রেম, প্রভুর দাসত্ব কর্ম করতে, এমন প্রেম যে প্রভুর দাসত্ব কর্ম করতে। প্রভু কহে এহ হয় আগে কহার, রায় কহে সত্য প্রেম সর্বসাধ্য সার। দাস্য প্রেমের পরে বলছে সত্য প্রেম। দাসত্ব করতে করতে প্রভুর প্রতি একটু সত্য প্রেম আসবে। সত্য প্রেমটা কেমন?
যেমন একজন বন্ধু আরেকজন বন্ধুকে না দেখলে বাঁচে না, সত্য প্রেম হলো তেমন। আর সত্য প্রেমের মধ্যে ভক্তে বলছে সকা সত্য ভাবে করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড় লোক তুমি আমি সমান, তুমি কোন বড় লোক তুমি আমি সমান, তাকে বলছে সকা সত্য ভাব। প্রভু কহে এহ উত্তম আগে কহয়া, রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। বাৎসল্য প্রেমটা কেমন? বলছে পিতা মাতা সন্তানের প্রতি যেরকম বাৎসল্য, প্রভুর প্রতি যদি এরকম বাৎসল্য থাকে তাহলে সেটাকে বাৎসল্য প্রেম বলা। মায় কি করে নদীর ঘাটে কলস নিয়ে যায় জলানোর জন্য, তার একটা ছোট ছেলে থাকলে যদি একটা আম পরে আমটারে কি করে কাপড়ে মুছে সে আঁচলের মাঝে লুকিয়ে রাখে। কি জন্য? ওই বাড়ির গিয়া ছোট সন্তানকে সে আমটা দিলে কত খুশি হবে। ওই সে বাৎসল্য প্রেমটা এমন, তুমি বাজারে গিয়েছো, সুন্দর একটা ফল দেখছো, তুমি যদি মনে মনে কও এই ফলটা যদি নিয়ে আমি প্রভুর কাছে সেবা দেই, প্রভু খুব আনন্দ পাবে, এটাকে বলছে বাৎসল্য। হ্যাঁ, আর যদি প্রভুরে না দেয়া আমি নিজে নিজে খাইয়া নিলাম, তাহলে আর বাৎসল্য প্রেম হবে। প্রভু কহে এহ উত্তম আগে কহয়া, রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার। প্রভু কয় বাৎসল্য প্রেম উত্তম আর একটু কম, রায় কহে কান্তা প্রেমটা সর্বসাধ্য সার। আচ্ছা, কান্তা প্রেমটা কেমন প্রেম? কান্তা প্রেমটা হলো এমন প্রেম যে দেহ মন সর্বস্ব প্রভুকে অর্পণ করতে পারছে, যেই প্রেমের কারণে প্রভুকে সে ওই ব্রজের গোপীর মতো রাসমঞ্চে রাধার সাথে যেমন বাধা, ওই গোপীগণের সাথে বাধা। এমনি ভাবে ভক্তির ডুরি দিয়ে যারা নাকি প্রভুর বান্ধ করছে তারা কান্তা প্রেমে উপনীত হয়েছে। এছাড়া যদি কয় আমার কান্তা প্রেম হয়েছে, কানতে 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 কান্তা প্রেম হইতে ওই গোপীগ মতো। শ্রীমতী রাধা বলছিল যে রাসমঞ্চে আমি আর শ্রীকৃষ্ণ থাকবো, শেষে তো গোপীরা স্থান পাইব। ওই বস্ত্র হরণের সময় গিয়া এই প্রতীকের বরদা প্রভু দিলেন গোপী করে যে তোমাদেরকে নিয়ে আমি রাস করি। রাসমঞ্চের মাঝে শ্রীমতী মনে করছে আমার লোক তো কৃষ্ণের আসলে গিয়া নীলাম্বরীর মধ্যে বান্ধই আছে, তাকে কাছে যাইব কে? দেখা গেছে তাকে কান্তা প্রেম হওয়াতে যখন রাসমঞ্চ গুলো ঘুরতে আরম্ভ করল, অমনি রাধার মতো কৃষ্ণের বামে প্রত্যেকটা গোপীর আসল গুলো বাইন্ধে গেল। এটাকে বলছে কান্তা প্রেম, প্রভুর সাথে একটা বন্ধন হওয়া, গুরু বন্ধন হওয়া। আচ্ছা, অনেকের হয়তো কষ্ট হইতেছে, কৃষ্ণ প্রাপ্তের উপায় বহুবিধ, কৃষ্ণ প্রাপ্তের তারতম্য বহুত আছে। কইছে প্রভুর পাওয়াটা অনেক বিধান আছে, অনেক বিধান দিয়ে রাখছে, কিন্তু নামে যাইতে যে যত বিধানই পালন করুক, সত্য প্রেম কো, দাস্য প্রেম কো, বাৎসল্য প্রেম কো, মধুর প্রেম কো, নাম কইরা প্রেম করে যাইতে, নামে প্রেমে ঐক্য কইরা যাইতে। যদি আমি নাম না করে যদি কইলে আমি গেছি গা কোন দেশে গেছি গা শিল্পী দেশ কলে আর বসে শিল্পী দেশে গেছে, হ্যাঁ, কিন্তু এটা কইলে হইতো না, মুখে বললে হবে, কর্ম করে যেতে হবে। এবং কর্মের যে সহজ যে পথটা প্রভু দিয়ে রাখছে, আমার মনে হয় এই যুগের মতো সহজ পথ আর কোন যুগে দিচ্ছে। আগে এই শীতকালে দেখছেন আপনারা এই সুন্দর জায়গার মধ্যে বয়ে রয়েছে, শীতের টনটনে কোনো জুড়া,
আর এই সময় গলা জলাইমের প্রভুর নাম গুণাগুণ করতেছে, গলা জলাই। এই যুগে যদি গলা জল দিবে রে, বলে তোমার নাম প্রভু তুমি করো, আমরা ভাবতাম না। কৃষ্ণ প্রাপ্তের উপায় বহুবিধ হয়, কৃষ্ণ প্রাপ্তের তারতম্য বহুত আছে, কিন্তু যার যেই ভাব সেই সর্বোত্তম। তটস্থ হইয়া বিচারিলে আছে তার কইছে, যার যেই ভাব আছে সেটারই উত্তম। আমার দাস্যভাব আছে, আমি দাস্যভাবে উত্তম নাম করতে থাকি। অমুকের সৈক্যভাব আছে, সৈক্যভাবে উত্তম, তার জন্য সেই সৈক্যভাব নিয়ে প্রভু নাম করতে থাকে। আরেকজনের বাৎসল্য ভাব আছে, সে বাৎসল্য ভাব নিয়ে প্রভু নাম করবে না। অনেকে তো কি করে প্রভুর বিগ্রহটাকে এমনভাবে আদর করি, বিগ্রহের কাছে আইসা পয়সা প্রভুর ধ্যান করতে পারি, তার নয়ন দিয়ে দাঁড়াবে। বলছি সেটা কি প্রেম? বলছি নদীর থেকে যদি জল উথলে, নদী পাড়ের বরাবর হয়ে যায় জল উথলে, বলছে সেটাকে বলা হয়েছে বন্যা। আর ভক্ত প্রভুর নাম করতে করতে হৃদয়ে যখন ঢেউ খেলি আর নয়ন দিয়া যখন পারি বহি, সেটাকে বলছে প্রেমের বন্যা, প্রভুর প্রতি প্রেমের বন্যা। এবং প্রেমের বন্যা বইলি প্রভুর সাথে গভীর সম্বন্ধ। আচ্ছা এখানে ইয়া দিলে কেমন দুজনে সাধারণ করতে জানো না গ্রন্থ এগুলো জানো, মন্দিরে যান, মন্দিরের ভিতরে যান, সামান দিয়ে দিন। আচ্ছা ঘুষে আপনারা ঝুলে না গো, ওই ফিসিতে করে কথা, এই তোরা কি কথা কস? মনে করছেন আমরা গ্রন্থ পাঠ করে দেই না? আমরা এক থেকে বই সব দেখতে আছি, কে জুড়ায় কে কি হলো সব দেখতে আছি। পূর্ব 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 রসের গুণ পরে পরে দুই তিন গণনে পঞ্চ পর্যন্ত বারয়। এই যে আপনারা চিনি দেহেন, মিশ্রি দেহেন, এটি কইতে পারবেন কি থেকে হয়েছে চিনিটা মিশ্রিটা? চিনি কইয়া তো খায়, মিশ্রি কইয়া খায়, আবার তাল মিশ্রি কইয়া খায়, কিন্তু এইগুলো আসলো কোথেকে? সবটি কিন্তু আখের রস, সবটি আখের রস। এই আখ চিপা এই রসটাকে জাল দিয়া গুড় করে, গুড়টা দোলাই করিয়া মিশ্রি করি, মিশ্রিটা দোলাই করিয়া চিনি করে বানাই, চিনিটারে আবার জাল দিয়া একত্র করলে এটা তাল মিশ্রি। আসলে মূলত জিনিসটা কি? ইক্ষু রস, আখের রস। বলছে তদ্রূপ শান্ত, দাস্য, সৈক্য, বাৎসল্য, মধু, এই ভাবগুলা একবারে করলে হবে। প্রথম শান্তভাবে থাকতে হবে, প্রভুর দাসত্ব কর্ম করলে দাস্য প্রেম হবে। আবার দাস্য প্রেম করতে করতে, কর্ম করতে করতে কিন্তু সৈক্য প্রেম হবে। ব্রজের গোপরা কি করত? প্রভুর সাথে খেলতে, রাখাটা খেলতে যেত কোথায়? গুচারণে যাই গেলে পরে তারা ফল দিয়ে নিজে খাইয়ে গিয়ে কৃষ্ণ খাওয়াইত। আর বাজিয়ে কইতো মার কাছে, বাপের কাছে, বাবা বা মার কাছে বলতো, মা জানো আমরা কৃষ্ণ দাদা ফলকে কত ভালোবাসি, আর আমরা কি করি? আমরা যাই বনের থেকে ফল পুরাইয়া ফল আরে খাইয়ে খাইয়ে দাদারে খাওয়াই। আরে কোষ কি করি? খাইয়ে গিয়ে দাদারে খাওয়া। ও জানি মা কেন? আঙ্গত ভিতরে একটা ভয় থাকে, বনের মাঝে আবার ভালো ফলও আছে, বিষ ফলও আছে। আমরা যদি বিষ ফলটা খাই, হ্যাঁ, আমরা যদি মরে যাই, আমরা তো কোনো চিন্তা নাই। আরে কষ কি? আমরা মরে গেলে তো চিন্তাই নাই। আঙ্গ কৃষ্ণ দাদা না আছে, দাদা আঙ্গুর বাঁচাই নেই। আমরা খাইয়া খাইয়া চাইলো এটা খাইলে, আর কৃষ্ণ দাদা যদি মরে আঙ্গুর বাঁচাবে গেল, আমরা আগে খাইলো খাইয়া চাই যে এটা বিষ ফল না অমৃত।
হ্যাঁ, দাদাই কিন্তু ঘৃণায় আঙ্গুল বলছে, কৃষ্ণ দাদা আমাদের কে ঘৃণায় না মা, তোমরা যে আদর করো, বাবা যেমন আদর করো, এর চেয়ে বেশি কৃষ্ণ দাদা আমাদেরকে আদর করে। জানো আমাদেরকে কান ধরে কারে কোষ কি তোরা মূর্তি বুঝলে কই না, আমরা কি ইচ্ছে করে উঠিনি, দাদাই তো গান করে, আরে আমার কান্দের মাঝে আঙুল লিয়ে নাচ, আমরাও দেবো তাদের কান্দের মাঝে লই, আমরা তাদের লিয়া। এটি বলছে সমসৈক্য ভাবে করে স্কন্দে আর হন, তুমি কোন বড় লোক, তুমি আমি সব। সৈক্য ভাব যার হয়েছে এই কর্ম করতে। আর বাৎসল্য ভাব, বাৎসল্য ভাব কার ছিল? যশোদা। আপনারা জানেননি, গুষ্টে যাব, রাখালরা সব গুষ্টে যাব, কিন্তু আজকে যশোদা মাই কইতেছি যে রে কানাই, আজকে যে রৌদ্র রে, আজকে তুই গুষ্টে যাবি। তো মা আমি তো গুষ্টে যাব না, আমার রাখাল বন্ধুরা যখন আসবে, রাখাল বন্ধুরা যখন আসবে তখন আমি কি করব? বলছে তুই তখন আমার কোলে বসে থাকবি, তুই তখন আমার কোলে বসে থাকবি, আমি দেব না তোকে বুঝতে যাওয়ার জন্য। সমস্ত ব্রজের সমস্ত রাখালরা ভালো করে আসবে। আয়সা যখন বলছে কানাই কানাই রে, আরে গুষ্টের সময় চলে যায়, চল, হ্যাঁ দেরি হয়ে গেল। কানাই করছে তাকর সামনে দৌড়ে গিয়ে মার কাছে পুরো ঘুরিস। তখন মারকুরুকে গড়িছে যে হর্তাগমকে সায় তেরা ভাবে সায় আইসো করে। এখন সকারা বললো বিপদে মেঝে, আর এটা কি, আমরা আসলাম কানাইকে নিয়ে গুষ্টে যাব, আর এখন সে মার কুলে বসে মুচি মুচি হাসতেছে। কইছে তখন গাইছে, বলরামে বলছে, সখারা বলছে, কইছে গুষ্টে নাকি যাবি কানাই, কইছে গুষ্টে নাকি যাবি কানাই, গুষ্টে যাবি না তুই? কইছে গুষ্টে না নাহি যাবি কানাই, তোরে বলতে চাই তুই আস তোর মার কুলে বসে, এমন মা কি আঙ্গ কারণ কথাটা কি বলছে যে রাখা কৃষ্ণ যে কানাই তুই যে তোর মার কুলে করিস, আমরা তো এমনি ভাবে প্রত্যেকটা মায়ের কুল ছেড়ে দিয়ে তোর কাছে আসছি, আমরা তো আঙ্গ মার ওদের মার কুল আছে, কিন্তু কুলগুলা ছাড়িয়ে দিতে আমরা আসছি, তুই গোষ্ঠে যাবি। কইছে গোষ্ঠে নাকি যাবি কানাই, একটি কথা তোরে বলে যাই, তুই রইলি তুই মায়ের কুলে, এমন মা কি আঙ্গ কারো নাই? আমরাও তো আমার মাছ, আমরা তো কুলে বসে থাকতে পারতাম, কিন্তু না। কইছে হে কানাই তোর প্রেমের টানে, তোর প্রেমের টানে তো আমরা সবাই চলে আসি, কিন্তু তুই তো আজকে আমাদেরকে বঞ্চিত করছিস। কইছে কইছে দেখ রে কানাই, কটু কথা বললাম তুই, দুঃখ নিস না ভাই তোরেই। কইছে কটু কথা বললাম তোরে, দুঃখ নিস না বাইরে মনে। কইছে কেন বললাম রে ভাই? কইছে অন্তিম কালে যেন তোর এই যুগল চরণ পাই।
কি বলছে, কটু কথা বললাম তুই, বলছে দুঃখ নিস্তার সুন্দর মনে, বলছে একটু কথা কানাই তুরে বলে যায়, অন্তিম কালে যেন কানাই তোর যুগল চরণ পাই। সবাই প্রভুর চরণে আশায়, প্রভুর শ্রীপাদ করতে অর্পিত হওয়ার জন্য সবাই তাকে ডাকে, মন দিয়ে প্রাণ দিয়ে ডাকে, অবশ্যই তার দয়া হবে। হায় হায় প্রভু দয়ালু। পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয়, 2-3 গণনে পঞ্চ পর্যন্ত। শান্তের পরে দাস্য, দাস্যের পরে সৈক্য, সৈক্যের পরে বাৎসল্য, বাৎসল্যের পরে মধু। আমরা এক একটা সিঁড়ি, 5টা সিঁড়ি দেওয়া আছে, 5টা সিঁড়ি আমরা একটা একটা করে যেন শেষ সিঁড়িতে উপনীত হইতে পারি। আর সবাই প্রভুর কাছে একটা আত্মনাদ করবেন, প্রভু যেন সবার মন ভক্তি যেন আমার প্রভুর শ্রীপাদ করতে যেন। এখানে কিছু কথা বলছি, এগুলো আমাদের হৃদয়ঙ্গম করা উচিত, কারণ পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে। ইকুটা জাল দিলে গুড় হয়, গুড়েরই একটা স্বাদ। যখন এটাকে দোলাই করে মিশ্রি করা হয়, মিশ্রির একটা স্বাদ। মিশ্রিটাকে যখন ভাঙ্গা চিনি করা হয়, এটারই আরেকটা স্বাদ। আবার চিনিটাকে যখন জাল দিয়ে তাল মিশ্রি করা হয়, এটারই আরেকটা স্বাদ। এই জন্যই বলছে গুণাধিক্যে সাধাধিক্য বারে প্রতি রসে, শান্ত দাস্য সৈক্য বাৎসল্য, গুণগুলা মধুরতি বসে। যখন গুণ বাড়বো তার স্বাদও বাড়বে। গুড়ের মিশ্রি যে স্বাদটা, এটা কি গুড়ের মধ্যে আছে? চিনির যে স্বাদ, এটা কি মিশ্রির মধ্যে আছে? নাই। আবার তাল মিশ্রির মধ্যে যে স্বাদটা, এটা কিন্তু চিনির মধ্যে। তাইলে গুণাধিক্য কইছে, গুণাধিক্যে সাধাধিক্য, গুণ বাড়লে স্বাদও বাড়ে, গুণ বাড়লে স্বাদও বাড়ে। আবার কইছে গুণাধিক্যে সাধাধিক্য বাড়ে প্রতি রসে, প্রতি রসে রসই গুণও বাড়ে স্বাদও বাড়ে। শান্ত দাস্য সৈক্য বাৎসল্য গুণ মধুর। এইভাবেই কিন্তু মানুষ মধুর দেশে উপনীত হয়ে। আকাশাদির গুণ যেন পরপর ভূতে, 2-3 ক্রমে বাড়ে পঞ্চ পৃথিবীতে। পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে, এই প্রেমের বশ কৃষ্ণ কহে ভাগবত। কইছে পরিপূর্ণভাবে আমার এই দেহটা, এমনি ভাবে প্রত্যেকের দেহটা পঞ্চভূতে করে, প্রত্যেকের দেহটা পঞ্চভূতে করে। ক্ষিতি অপ তেজ মরুদ ঘুম, পঞ্চভূতে প্রত্যেকের দেহটা। আর এই পঞ্চভূতের মধ্যে পরিচালক মন হয়েছে পরিচালক। যদি আমার এই মনটাকে প্রভুর শ্রীপাদ করতে অর্পিত করতে পারি, তাহলে আমার পঞ্চভূতের সবকিছু অর্পিত। বুঝে পঞ্চভূত ছাড়া পৃথিবীতে কোনো কিছু নয়। বুঝছে পঞ্চভূতে গড়া
সর্বপৃথিবীতে পঞ্চভূতে করা, মাড়ি নাই, জল নাই, আলো নাই, বাতাস নাই। হ্যাঁ, তাহলে এটা কি হবে? সেখানে কি মানুষ বাস করতে পারবো? উদ্ভিদ বাস করতে পারবো? খ্যাতি অপ তেজ মরুদ্ভূ, এগুলা সবার মধ্যে আছে। এবং মনটা সেই পরিচয়, যদি মনটাকে অর্পণ করা যায় পঞ্চভূতই প্রভুতে অর্পিত হবে। শ্রীরূপ রঘুনাথ চৈতন্য